আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখো পরিসংখ্যানের অনুশীলনী সূত্র গড় নির্ণয় করব। কি করব? গড় নির্ণয়। গড় নির্ণয়ের জন্য কি লাগে দেখো, শ্রেণীবৃত্তি কি, মধ্যমান, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, এফআই, ইউআই। তাহলে শ্রেণীবৃত্তি কত আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে কত? 100। আর প্রশ্নের মধ্যে গণসংখ্যা দেওয়া ছিল 6, 8, 10, 12, 15, 7, 2। এখন মধ্যমানটা আমরা কীভাবে বের করব? মধ্যমানটা বের করে 31-এর সাথে 40 যোগ করে 2 ভাগ। কত? 31-এর সাথে কত? 31, 31 যোগ 40, ঠিক আছে, ইকুয়াল টু ভাগ 2। কত আসছে? 35.5। কত? 35.5। তাহলে এই যে 35.5টা আমি এখানে লিখব 35.5। বুঝছো? একই রকমভাবে দ্বিতীয়টা আমার হবে 45, একই রকমভাবে 45 পয়েন্ট কত? 5। তারপর হবে 55.5। তারপর হবে 65.5। তারপর হবে 75.5। তারপর হবে কত? 85.5। তারপর হবে কত? 95.5। 10 গড় করে। কয় গড়? 10 গড়, 10 গড়, 10 গড়। এখন ধাপ বিচ্যুতিটা আমরা কিভাবে নির্ণয় করব বলো? ধাপ বিচ্যুতিটা নির্ণয় করব, দেখো সবচেয়ে গণসংখ্যা বেশি কই আছে? এখানে। ঠিক আছে, এখানে শূন্য দিব। কি দিব? আর উপরে দিব কি? -1, -2, -3, -4। আর নিচে কত? 1, 2। ঠিক আছে, শূন্যর উপরে হবে মাইনাস, শূন্য নিচে কি হবে? প্লাস। এখন এই যে এফআই ইউআই কিভাবে নির্ণয় করবা? গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ। 4 কত? 24। কত? 3 8 24। কত? 24। 10 দুগুণে 20। কত? 20। তারপর 12 একে 12। 15 সাথে 0 গুণ করলে 0, 7 একে 7। তাহলে 2 দুগুণে 4। এখন আমি যদি এটা ক্যালকুলেশনটা বের করি, দ্য এলিমেন্ট অফ এফআই ইউআই সমান সমান, আমরা ক্যালকুলেটর সবগুলো মান বসাবো। -24, -24, -20, -12 যোগ 7 যোগ 4 ইকুয়াল টু কত আসে? -69, 69। দেখো 69। তাহলে এন সবটি যোগ করবা। সবগুলি কি? 6 আর 14, 14 10 24, 24 10 34, 34 10 44, 44। সবটি যোগ করি, দেখো কত আসে। সবটি যোগ করলে আসে কত? 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 15 যোগ 7 যোগ 2, তাহলে আসতেছে 60। কত? 60। তাহলে n = 60। এখন আমরা ঘরের সূত্রটা লিখব। ঘর, তাহলে নির্ণয় ঘর, নির্ণয় ঘর। তাহলে নির্ণয় ঘরটা হবে নির্ণয় ঘর। নির্ণয় ঘরটা হবে, দেখো নির্ণয় ঘরটা হবে যে a প্লাস এফআই ইউআই নিচে n গুণ h। তাহলে এর মানটা কত? এর মান হলো যেখানে শূন্য ধরছো, কি শূন্যর মধ্যমানটা, শূন্যর মধ্যমান। তাহলে এই জায়গাতে হবে a, এই জায়গাতে কি a। তাহলে এর মানটা হবে 75.5 যোগ এফআই এর মান কত? -69, n এর মান হবে 60 গুণ h এর মান হবে ব্যবধান কত? 31 থেকে 40 ব্যবধান 10। কত? 10। তাহলে আমরা এটা ক্যালকুলেটর যদি উঠাই, দেখো কিভাবে ক্যালকুলেটর উঠায়। 75.5 যোগ, তারপরে ব্রেকেট দিবা, -69 ভাগ 60 ব্রেকেট গুণ 10। তাহলে রেজাল্টটা কত আসতেছে? 64। কত? 64। এটাই অ্যান্সার। আচ্ছা,